ইজি গার্ডেনিং কলকাতায় আপনাদের সবাইকে স্বাগত। তো গরম পড়েছে, গরম পড়তে না পড়তেই কিন্তু ছাদ বাগানে গরমের প্রচুর রকমের ফুল ফুটতে কিন্তু শুরু করে দিয়েছে। যেমন ধরুন বেল ফুল, তারপর পর্তুলিকাও কিন্তু আমার ছাদ বাগানে ফুটতে শুরু করে দিয়েছে। 3-4টে রঙের কিন্তু পর্তুলিকা ফুল ফুটতে শুরু করেছে। এটা হচ্ছে ডবল ভ্যারাইটি আর একটা সিঙ্গেল ভ্যারাইটি। তো বিভিন্ন রকম কালারের কিন্তু ফুলগুলো ফুটতে শুরু করেছে। তো এখন যেহেতু দুই একটা করে ফুল ফুটছে, তো এখন আমি কি করছি, বিভিন্ন জায়গায় কিন্তু কালারগুলো নিয়ে কিন্তু আমি বসাতে শুরু করে দিয়েছি। তো ছাদ বাগানে আপনারা যদি খুব অল্প খরচায় ছাদ বাগান রঙিন করে তুলতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে কিন্তু পর্তুলিকার গাছ ছাদ বাগানে তৈরি করতে হবে। তো লিলি গাছেও কিন্তু সেরকম একই, বারবার করে কিন্তু ফুল আসছে। কিছুদিন আগে একবার ফুল হয়ে গেছে, তো আবার নতুন স্টিক বেরিয়ে আবার ফুল এসছে। আর এদিকে অ্যাডেনিয়ামটা আমার এই প্রথম কিন্তু অ্যাডেনিয়ামের গাছ আমি আমার ছাদ বাগানে তৈরি করেছি। তো এই 2 বছর ধরে অ্যাডেনিয়ামের ফুল ফুটতে শুরু করেছে। প্রথম বছর 2টো ফুল ফুটেছিল, এবছর থেকে আস্তে আস্তে কিন্তু ফুলের সংখ্যা বাড়তে শুরু করেছে। আর এটা হচ্ছে সিঙ্গেল ভ্যারাইটির পর্তুলিকা। তো এটাও কিন্তু 4-5 রকম কালারের কিন্তু আমার ছাদ বাগানে ফুটতে শুরু করে দিয়েছে। তো এরকম এখন কিন্তু ছাদ বাগান কিন্তু রঙিন হয়ে যাবে, আর তার সঙ্গে সঙ্গে ছোট ছোট মৌমাছিদের কিন্তু আনাগোনা চলতেই থাকবে। প্রখর গরম পড়তে শুরু করেছে, এখন কিন্তু আমাদেরকে ছাদ বাগানে একটু গ্রিন নেট টানাতে হবে। আর আমি কিন্তু গ্রিন নেট সেভাবে টানাচ্ছি না, তার কারণ গ্রিন নেটের বদলে আমি যে ব্যবস্থাটা করছি সেটাই কিন্তু আজকে আপনাদেরকে সঙ্গে শেয়ার করব। আমি আমার ছাদ বাগানে গ্রিন নেটের বদলে কি দিচ্ছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন এবারে দেখাই যে গ্রিন নেট না লাগিয়ে আমি আমার ছাদ বাগানে কি লাগাচ্ছি। তো এখানে দেখুন শিউলি ফুলের গাছটা একটু দেখিয়ে দিই, কারণ শিউলি ফুলের গাছটা কিন্তু বেশ বড় হতে শুরু করে দিয়েছে। আর আগের দিনের ভিডিওতে কমেন্ট ছিল শিউলি ফুলের গাছের যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যে শিউলি ফুলের গাছে কি খাবার দেব। তো এই সময় গাছের কিন্তু গ্রোথের সময়, এই সময় আমরা নাইট্রোজেন জাতীয় খাবার দেব, যেমন গোবর সার, খোল পচা, তারপর সবজির খোসা পচানো জল অথবা ভার্মি কম্পোস্ট। তো এইগুলো দিয়ে আমরা কিন্তু গাছের এখন গ্রোথ তৈরি করব। তো এবারে চলে এলাম সেই গাছের কাছে যেই গাছগুলো আপনারা বারবারই আমার ছাদ বাগানে দেখেছেন, লতানো গাছ। এই গাছগুলো কিন্তু অনেক দিন ধরে গাছগুলোকে অনেকটা বড় তৈরি করেছি, তার কারণ গ্রিন নেটের বদলে এই গাছগুলো দিয়েই কিন্তু আমি গ্রিন নেটের মতনই আমার ছাদ বাগানে ছাওয়া দেওয়ার চেষ্টা করব। তার কারণ এক হচ্ছে গ্রিন নেটের নিচে আমার একটু প্রবলেম হয়, কারণ গ্রিন নেটের নিচে সত্যি আমার নিজেরই কষ্ট হয়, আর আমার মনে হয় গাছগুলো বোধহয় হয়তো অনেকটা কষ্ট হয়, কারণ আমার যে গ্রিন নেটটা আছে সেটা কিন্তু 50% সানলাইট কভার করবে না, ওটা 75%। তো সেটার জন্য গেল বছর যখন গ্রিন নেটটা লাগানো হয়, তো তখন কিন্তু ভীষণই কষ্ট হচ্ছিলো, মানে গ্রিন নেটের নিচে কিন্তু থাকা যাচ্ছিল না। তো সেই জন্য আমার মনে হলো যে তার থেকে যদি গ্রিন নেটের বদলে যদি এই লতানো গাছগুলো যদি আমি উপর থেকে, আমি ওই জন্য চিলেকোঠার উপরে গাছগুলো তৈরি করেছি, যাতে উপর থেকে একদম নিচ পর্যন্ত পুরো গাছগুলো লতিয়ে গ্রিন নেটের মতনই কিন্তু একটা ব্যবস্থা করে দেবো। তাতে কী হবে, অনেকটা যেমন ছাদ বাগান ঠান্ডাও থাকবে, আর তার সঙ্গে সঙ্গে গাছে কিন্তু এই গাছে কিন্তু সুন্দর ছোট ছোট হলুদ রঙের ফুল হয়, সেটা কিন্তু দেখতেও ভীষণ ভালো লাগবে। তো এখন দড়ি টানানোর কাজ চলছে, দড়িগুলো টানিয়ে নেওয়ার পরে তারপর আমি গাছগুলো, আর যেহেতু শুকনো পাতা আছে, এগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিয়ে তারপরে এরকম করে দড়ির উপর দিয়ে কিন্তু আমি এইভাবে দিয়ে দেবো। তো দিয়ে দেওয়ার পরে আশা করি আস্তে আস্তে গাছগুলো খুব ভালোভাবে একটু গাছে খাবার দিতে হবে, তাতে গাছের গ্রোথটাও যেমন বাড়বে, তাতে কিন্তু আমার ছাদ বাগানের অনেকটা কিন্তু দেখতেও যেমন সুন্দর লাগবে, আর আমার ছাদ বাগানে গ্রিন নেটের গাছটাও কিন্তু এই লতানো গাছের জন্য কিন্তু হয়ে যাবে। তো এখন দড়িগুলো টানানোর পরে তারপর আমি এই সমস্ত জায়গায় গাছগুলো এক এক করে যতটা, যে গাছটা যতটা বড় আছে সেই অনুযায়ী গাছটাকে কিন্তু বেঁধে এরকমভাবে দেখুন দিয়ে দেবো। তো এখন কাজ করতে করতে বেলা 12টা বেজে গেছে, তো সত্যি আর সম্ভব হচ্ছে না। আর নেক্সট পরে আরেক দিন একটা অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ সমস্ত কাজটা কিন্তু আমি কমপ্লিট করতে পারলাম না। তো আপাতত এখন এরকম একটা পজিশানে এসছে, আর প্রচুর গাছ আছে, কারণ একটা গাছ ছাড়িয়ে তারপর কিন্তু দড়ির উপরে দিতে হচ্ছে। তো সেই জন্য এটা কিন্তু অনেকটা সময় লাগবে। তো এরপরে আমি এগুলোকে রেডি করে নিয়ে তারপর কেমন দেখতে লাগছে আর কি সুবিধা অসুবিধা হচ্ছে সেটা তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে অসুবিধা কিছুই হবে না, কারণ গ্রিন নেটের থেকেও এই জিনিসটা ভীষণ ভালো হবে, আর দেখতেও ভীষণ ভালো লাগবে। আর চিলেকোঠার ওপর থেকেও কিন্তু আমি পুরো ভিডিওটা শ্যুট করতে পারবো, আর গাছে কেমন ফুল হচ্ছে
সেটাও কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো, এবং দেখতে কেমন লাগছে সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো আপনারা যদি এরকমভাবে লতানো গাছ দিয়ে গ্রিন নেটের কাজ করতে চান, তাহলে কিন্তু অবশ্যই এই বছর থেকেই কিন্তু লতানো গাছ ছাদ বাগানে বেশি বেশি করে তৈরি করতে শুরু করে দিন। তবেই কিন্তু 1-2 বছর বাদে গিয়ে কিন্তু আপনি এই গাছগুলোকে দিয়ে আপনি কাজে লাগাতে পারবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।